আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বন্ধুরা দেখেন কোথায় চলে আসছি আপনাদের সাথে। সরিষা ক্ষেতের ভিউ ছাড়লেই নাকি ফরি। আসলে আমি সরিষা ক্ষেতের পেছনে নেই, অনেক কম সরিষা আছে এখন, সরিষা নাই। কিন্তু সরিষা ক্ষেত ছাড়াও যে বাংলাদেশে অনেক কিছু উৎপন্ন হয় সেটা আমি দেখাবো। আমার পেছনে যে ক্ষেতটা, এটা কি আখ ক্ষেত? না, আখ খেতে তো, হ্যাঁ এটা গরুর ঘাস। আমি ভাবলাম আখ ক্ষেত। আচ্ছা, এটা হচ্ছে গরুর ঘাস। এটা হচ্ছে এটা লাগানো হয়েছে গরুর জন্য। এটা কারা লাগাইছে? এটা আমার ছোট চাচা লাগাইছে। ওই যে দেখা, মানে গরুর খামার দেখাবো ইনশাল্লাহ। তো আসলে এটা আমাকে উপর দিকে তাকাতে হচ্ছে, কারণ হচ্ছে হ্যাঁ ওইটা কি তো এই মাঠ মোটামুটি এখানে অনেক ধরনের সবজির চাষ হয়। আমার পিছনে আমি একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে এই যে কি এটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে টমেটো ক্ষেত। তো সব কিছু ছবি তুলবো আজকে। ওয়েদারটা দেখেন, এখন প্রায় কটা বাজে? কটা? 9:30 বাজে, 9:30 মতো। তো যাই হোক, তো দেখো ভালো হয়েছে কুয়াশা। আমাকে মানুষজন দেখতে পাচ্ছে না, কারণ এখানে মানুষজন একটু পরে হচ্ছে সবাই কাজ করতে। তারপর অনেক লোক বেগুন ছিঁড়তে গেছে, আমরা ওইখানেও যাবো ইনশাল্লাহ। তো দেখেন ভিউটা দেখেন। সরিষা ক্ষেতের ভিউ ছাড়লেই নাকি ফরিও না, প্রকৃতির কাছে গেলেই আসলে ফরিও। আমি এখন এই গরুর ঘাস ক্ষেতের পাশ দিয়ে হাঁটবো। তো যা হোক, এইটা কি? এটা হচ্ছে ধনে পাতা, মানে ধনিয়া পাতা বা ধন্যা পাতা, আমরা বলি ধন্যা পাতা। আমি অত শুদ্ধ করে কথা বলি না, বলতে ইচ্ছা করে না। তো যা হোক, আমি এখন আসলে আমার শক্স জুতা খুলবো। পলি নিয়ে আসলে বলেই তো, তাই না? খালি পায়ে হাঁটি। আচ্ছা, আমি আমার জুতা খুলে ফেলছি, কারণ আমি নিচে ভিজে গেছি। এইগুলা নিব কি এক জায়গায় রাখা যায়? তো মোটামুটি মোজাটা তো রাখো, কিন্তু জুতাটা আমার হাতে থাক। জুতা আমার হাতে তো না। তো যাই হোক, আমি জুতা খুলে ফেলছি, কারণ শিশিরে ভেজে অলরেডি আমার বোরখা ভিজে গেছে। সম্ভব না। তো দেখাই, আরও দেখাবো আপনাদেরকে। দেখেন ভিউটা দেখেন। ভিউ বলতে প্রকৃতির মাঝে। একটু পেশা আসো তোমরা, আমি একটু দেখি ওই দৃশ্যটা নেই। হ্যাঁ দেখেন, এগুলো বেগুন নিয়ে যাচ্ছে। তো যাই হোক, কিচ্ছু দেখা যাচ্ছে না। বেলা 9:30 বাজে, এখনো কিচ্ছু দেখা যাচ্ছে না। বেলা 9:30। তো আমি কিন্তু এই যে মোটামুটি কোথায় আছি, হ্যাঁ সুন্দর একটা জায়গা আছি। একটু হাঁটি, এটা লং ভিডিও বানাবো। তো কারণ এইভাবে ছোট ছোট রিলস আসলে সব কিছু আমার কিন্তু পা সব ভিজে গেছে। তারপর করতেছি, অভ্যাস করছি। এখন হাঁটবো। কোন দিকে যাব? সামনে যাবো না এদিকে নদীর পাড়ে? হ্যাঁ নদীর পাড়ে, নদী আর নদী। আরে না, আরও পরে যাওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এইটা এই যে আমি এখন আবার কিছু ছবি তুলবো, তাই ভিডিও আর লং করলাম না। ইনশাল্লাহ সাথে থাকুন, সব কিছু দেখতে পাবেন। খুবই ভালো লাগছে। গরুর ঘাসগুলো আমি তো প্রথমে ভাবছিলাম যে এগুলো মনে হয় আখ ক্ষেত। তো যাই হোক, আমি জুতাটা আবার পরি, কারণ এখন মাটির রাস্তা যাব। আমার সব ভিজে গেছে পা, বোরখার নিচে। একটু দেখাই ভেজার কী অবস্থা। আমি অবশ্য দেখতে পাচ্ছি না, দেখাই। তো ভিজে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আসতে পারছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা একটু ঢাকো, আমি তাহলে নেই। তো হয়েছে। তো আমার সাথে আরও আছে, ব্যাটালিয়ন আছে। পৃথিবীতে আপনি কখনোই একা না। একাকী মানুষ তখনই থাকে যখন নিজেকে একা করে দেয়। আপনি কাজ শুরু করেন, কাজ শুরু করলে দেখবেন আপনার মানুষের অভাব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে একা ছেড়ে দেন নাই, কারণ তিনি সবার সাথে থাকেন। তো জীবনে যে পর্যায়ে পড়েন না কেন, দেখবেন সবারই কিছু ভালোবাসার মানুষ থাকে।
আর সেই ভালোবাসার মানুষগুলোর কাছে যেতে হবে। যেতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি মানুষের সাথে কানেক্টেড থাকতে হবে। ফেসবুকে কাজ করলে কখনোই হিংসা বিদ্বেষ করা যাবে না। যত বেশি মানুষকে ভালোবাসা দিতে পারবেন তত বেশি আপনার অনুপ্রেরণা আসবে এবং তত বেশি আপনি কাজ করে আনন্দ পাবেন। এবং আনন্দ পেলেই দেখবেন যে আপনার লাইফে অনেক পরিবর্তন ঘটে যাবে। ওইখানে কিন্তু বাড়ি দেখাচ্ছে, ওই জায়গায় বাড়ি, আগে বাড়ি ছিল না। ছিল আগে বাড়ি? ওইখানে আগে কোনো বাড়ি ছিল না। এখন যেহেতু কালের বিবর্তনে এখান থেকে আমি আসলে কিছু ছবি তুলবো। দেখতে পাচ্ছেন শাকের উপরে যে যেগুলো অনেকে বোতল শাক বলে, আমরা বলি ভাত্তা শাক। শাকের মধ্যে আবার ফুল হয়েছে। তো এই যে কত সুন্দর দৃশ্য, এগুলো গ্রামে না গেলে আসলে সম্ভব না। আর আমাকে অনেকে বলছিল যে কেন তোমার গ্রামে যাওয়ার দরকার কেন? তা আমি বললাম যে আমি আসলে স্বাধীনভাবে যেখানে কাজ করতে না পারবো সেখানে যাব না। এটা হচ্ছে আমার বাড়ি থেকে এই যে হেঁটে হেঁটে আসছি 2-3 মিনিটের রাস্তা। এখানে ওই যে ওইটা ভুট্টা ক্ষেত না? ওইটা ভুট্টা ক্ষেত। এখানে হ্যাঁ ভুট্টা ফুল হয়েছে। তো যাই হোক, ভুট্টা ক্ষেতের পাশে গিয়ে আবার যাই। যেতে যেতে ভিডিও লং করব, কারণ এত ভিডিও করা তো আর সম্ভব না, কারণ এখনও সরিষা খেতে যাওয়া বাকি আছে। তো আমি ভুট্টা ক্ষেতের পাশে প্রায় চলে আসছি। আর সবচেয়ে বড় কথা, এখানে মিস করতেছি চা হইলে ভালো হইতো, কারণ আমার গলা এত শীতের মধ্যে আমার মাথা কিন্তু গরম, গলা শুকিয়ে আসতেছে। হ্যাঁ, তো যারা কাজ করব, তো আমি চাইছিলাম যে আমি এমন জায়গায়, আমি যেখানে স্বাধীনতা না পাই সেখানে কাজ করি না। এখানে হচ্ছে আমার গ্রাম, আমার বাপ চাচাদের এখানে জায়গা জমি আছে, তারা চাষ করে। তো শহরের কোণের এক জায়গায় পড়ে থাকি, যার জন্য গ্রামে আসা হয় না, যার জন্য মনে হয় যে আসলে কি না কি। তো আমি এই কারণে সেই আজকে সকালবেলা সেই ভিডিও দেবো ইনশাল্লাহ। কোন ভোরে বের হয়েছি। আজকে কত তারিখ? 23 তারিখ। হ্যাঁ, 23 তারিখ আজকে। আচ্ছা, আজকে 23 তারিখ মেবি, আমি আবার ডেট মনে রাখতে পারি না। তো 23 তারিখের কারণে আমি আপনাদের বলছি এটা ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেতের ভিউ ছাড়লেই নাকি ফর ইউ। লোবা বাসো, খুব আসো, খুব আসো, ডাকতে ভালো কিনা। তো ভুট্টা ক্ষেতের ভিউ ছাড়লেই নাকি ফর ইউ, ডাকতেই যে নাহলে কিন্তু বোঝই তো। তো আমাদের এই যে আমরা সবাই আছি ভুট্টা ক্ষেতের ভিউ নিতে। লুবাবা আমার, এই যে ফুপি, এর ফুপি আমি, আমার ফুপি সব। তো এরা সবাই আসছি। তো এরা আসলে কি, আপনারা যখন একটা কাজ শুরু করবেন, প্রথমে হয়তো অনেকেই বলবে যে এটা কী করতেছো, বাট আমার ফুপি আমাকে সবসময় খুব ইন্সপায়ার করে। তার বুস্ট আপে আসলে মূলত আমার এই গ্রামে আসা। সে আমাকে বলছে যে অনেক কিছু আছে, তুই এইখানে বসে এইগুলা ভিডিও করস, আমাদের গ্রামে কি জিনিসের অভাব আছে? টমেটো ক্ষেত আছে, এই সরিষা ক্ষেত আছে, বেগুন ক্ষেত আছে, এগুলা। তো আসলে আমার কোথাও বের হতে ইচ্ছা করে না। কিন্তু দেখেন, মূল প্রসঙ্গে ফিরে আসি, যে যখন আপনার লাইফে এমন কিছু বিপর্যয় চলে আসবে, বা যখন দেখবেন যে পৃথিবীতে কোনো কিছু আপনার নাই, তখন মনে রাখবেন একটা কাজ আপনাকে বেছে নিতে হবে, যে কাজটা আপনাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেই কাজটা করে যাবেন। এবং অবশ্যই সেই কাজটা করলে আপনি সফল হবেন বা অসফল হবেন, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সেই কাজটা আপনাকে অবশ্যই, সেই কাজটা কী করবে, আপনাকে অনেক কিছু দিবে। এই যে সফলতা, আমি প্রায় দীর্ঘ 8 বছর, 2018 সালে লাস্ট আসছিলাম গ্রামে। তখন তো আসলে ফেসবুক ড্যাশবোর্ড এগুলো ছিল না। তখন অবশ্য অনেক ছবি তুলছিলাম, কিন্তু সেই ছবির গ্যালারিতেই রয়ে গেছে, হয়তো দু একটা আছে। এখন কিন্তু আমি সেই বেগুন ক্ষেতের কাছে চলে আসছি, এবং বেগুন ফুলগুলো দেখতে যে অসাধারণ সুন্দর, সেটা আসলে এখন আমি একটু ঘুরলেই দেখতে পাবো। এই যে দেখেন বেগুন ক্ষেত। অবশ্যই এখন বেগুন সিজন শেষ, বেগুনের সিজন শেষ না এখন এই বাতাস আসতেছে, অনেক ভালো লাগছে। কারণ আমার মতো হাইপারের যাদের আছে, তাদের জন্য আসলে এটা খুবই সুন্দর। এই জায়গায় যে অনেক আসলে অনেক ছবি তুলতে হবে, কারণ যদি কোনো প্রকার রোদ আসে তাহলে শিশির আমি পাবো না। তো সবাইকে বলবো, আপনারা যারা আছেন কাজ শুরু করেন, নিজে সফল হলাম বা অসফল হলাম,
সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে একটা কাজ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই অনেক কিছু অভিজ্ঞতা আনবে। আমার কিন্তু সার্থক হয়ে গেছে। আমি স্ট্যান্ড কিনছিলাম মূলত এই কারণে যে আমি গ্রামে যাব, সব কিছুই একটা প্রস্তুতি আছে। এই কারণে পিছনটা দেখাই। আমি হাঁটতে হাঁটতে কিন্তু নদীর পাড় চলে যাব। আমার ফুপি না করতেছিল যে এখন যাস না, কিন্তু আসলে এই পাশে আর আসা হবে না, কারণ আমার ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে এখানে অনেকটা সময় চলে যাবে, কারণ আমি আসছি। আর এই যে দেখেন বেগুন ক্ষেত। এই বেগুন ক্ষেত কাদের? বেগুন ক্ষেতের ছবি। তো এই পর্যন্ত এই ভিডিওটা রাখি। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে, অবশ্যই কথা হবে। ভুট্টা ক্ষেতের ভিউ ছাড়লেই নাকি ফরেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।